এ জীবনে ফিরে আসার গল্প, একটি অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসসালামু আলাইকুম। এ জীবনে ফিরে আসার গল্পে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি কিবরিয়া আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আজ শুরু করতেছি আজকের পর্ব। যেভাবে লিখছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। লিখছেন রাজ এখানে ছদ্মনাম। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজকে আমি আমার জীবনের এক বিভীষিকাময় অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। শুরু করতেছি। ঘটনাটা ছিল 2011 সালে। স্কুলে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে দিতে আমি নেশা শুরু করলাম। সেই সময় হাতের কাছে নেশা করার জন্য যা যা পাওয়া গেছে সব কিছু দিয়ে নেশা করতাম আমি। প্রকট আকার ধারণ করে একটা সময়। তখন ইঞ্জেকশনের মাধ্যমে নেশা নেওয়া শুরু করি। নেশার টাকা জোগাড় করতে আমি বাসার জিনিসপত্র চুরি করতে শুরু করলাম। শুধু জানতাম নেশার জন্য টাকা জোগাড় করতে হবে, তা যেভাবেই হোক না কেন। এক পর্যায়ে ছিনতাই রাহাজানিও করেছি আমি। ইঞ্জেকশনের মাধ্যমে নেশা নেওয়ার প্রভাবটা আস্তে আস্তে সকলের চোখে পড়তে শুরু করলো। কোথাও আড্ডা হোক বা কাজ হোক, সেখানেই ঝিমাতাম আমি। বাসার মায়ের সাথে বোনের সঙ্গে খারাপ আচরণ করতাম। একটা পর্যায়ে সবাই বুঝে গেল যে আমি মাদকাসক্তি আছি। আত্মীয় স্বজন বাসায় গেলে অনেকেই হয়তো বা আমার মুখের সামনেই বলতো, করে জিনিসপত্র সামনে রাখ, কিন্তু তাতে কিছুই এসে যেত না আমার। তবে একটা সময় বুঝতে লাগলাম যে এই নেশা আমাকে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দিতে যাচ্ছে, আর তার থেকে মুক্তিরও কোনো পথ নাই। তখন আমার পরিবার এক হতাশার মধ্যেই তাদের সময়গুলো কাটতেছে, চোখে মুখে অন্ধকার দেখতেছে। ঠিক সেই সময় হঠাৎ একদিন আমার মায়ের চোখে পত্রিকার একটি বিজ্ঞাপন নজরে পড়ল। মাদকাসক্ত চিকিৎসালয়ের এক বিজ্ঞাপন। ছেলের সুস্থ জীবনের আশা ছেড়ে দেয়া মায়ের মনে আবারও নতুন করে স্বপ্ন জাগল। মা চিন্তা করলেন, আমাকে নিয়ে যদি একবার চিকিৎসালয়ে যাওয়া যায় তাহলে কেমন হয়। সেই অনুযায়ী একদিন মা আমাকে নিয়ে সেই চিকিৎসালয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যান। সেই চিকিৎসালয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ আমাকে মাদকের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন এবং আমার মাকে বুঝান যে মাদকাসক্ত এক ধরনের রোগ, সঠিক চিকিৎসা যা সম্পূর্ণভাবে সেরে যায়। শুধু এতটুকু ধৈর্য রাখতে হয়, মনে সাহস রাখতে হয়, মাদকাসক্তকে ব্যক্তিদেরকে ভালোবাসতে হয়, তার পাশে থাকতে হয়। মায়ের মনে একটু একটু করে যেন সাহস পেলেন। স্বপ্ন দেখলেন আমাকে নিয়ে আবার সুস্থ হয়ে যাবে। ডাক্তাররা আমাকে জিজ্ঞেস করলেন যে আমি আসলেই সুস্থ হতে চাই কিনা। ততদিনে আমার মনের জোর হারিয়ে ফেলা আমি সত্যিই সুস্থ মানুষ হতে চাই, স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, বাঁচতে চাই। তাই আমি জানালাম, হ্যাঁ অবশ্যই আমি সুস্থ হতে চাই। বললেন তারা, ঠিক আছে, তুমি মায়ের পরামর্শ অনুযায়ী এবং আমাদের চিকিৎসালয়ের পরামর্শ অনুযায়ী এগাতে থাকো। শুরু হলো আমার চিকিৎসার পুরোটা সময় আমার মা ধৈর্য ধরেছেন। ধৈর্য ধরে পুরোটা সময় আমার সাথে পাশে ছিলেন। ছায়ের মতো হয়ে মা আমার পাশে ছিলেন। মায়ের আশীর্বাদ, আল্লাহ পাকের মেহেরবানি, দোয়া, চেষ্টা, আল্লাহ তাআলা বিফলে যায়নি। আমি আস্তে আস্তে নতুন জীবনে ফিরে আসতে শুরু করলাম। এভাবেই আমি আমার এক নতুন জীবনে ফিরে আসলাম। ছোট্ট একটা গল্প ছিল ভাই আমার এক নতুন জীবনে ফিরে আসা। আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। আর ভাই, এখানে আমি এই জাতীয় ভাইদেরকে একটু কথা বলতে চাচ্ছি, যে সমস্ত ভাইরা এরকম হয়তো 10-12 বছর থেকে এরকম স্মোকিং সামহাও কোনো ধরনের নেশার মধ্যে লিপ্ত হয়ে শুরু করেন, আস্তে আস্তে আজ বিশাল এক নেশার জগতে ঢুকে গেছেন। ওই সমস্ত ভাইদের প্রতি আমার ছোট্ট একটা পরামর্শ বলতে পারেন। সেটা হচ্ছে, ভাই আপনি যেহেতু ঢুকে গেছেন, এখন অন্ধকার মনে করিয়েন না, আলোর সন্ধান করেন, আলোর দিকে ফিরে আসেন। অবশ্যই আপনি নতুন জীবনে ফিরে আসতে পারবেন। নতুন জীবনের প্রত্যাশা নিয়ে আজকের গল্প আমি এখানে শেষ করতেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি শ্রোতাদেরকে ওনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের গল্প শোনার জন্য। আমিও আশা করি মানুষের ইচ্ছাশক্তি, চেষ্টা এবং আল্লাহ পাকের মেহেরবানির দ্বারা যে কোনো মানুষ তার যে কোনো সমস্যা থেকে নতুন জীবনে ফিরে আসতে পারে। নতুন জীবনের এই প্রত্যাশা নিয়ে আজকের এই পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো নতুন জীবনে ফিরে আসার গল্প শেয়ার করতে পারেন আমাদেরকে, জানাতে পারেন সারা দুনিয়া মানুষকে। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের গল্পটিকে লিখে আমাদেরকে ইমেইল করতে পারেন, অথবা অডিও রেকর্ড করে স্ক্রিপ্ট পাঠাতে পারেন।
আমরা এখান থেকে পরীক্ষা নেব ইনশাআল্লাহ।